ব্রাহ্মণরা খুব ঘৃণা করত তৎকালীন সময়ে। আমার নিমাই তো ওই সুযোগটাই নিয়েছিল, ব্রাহ্মণের ছেলে হয়েও তিনি ওইটাই ব্যবস্থা করে দিলেন। কি মানুষে মানুষে এত ঘৃণা করা, ও মুচি ম্যাথর চণ্ডাল শূদ্র, না এটা চলবে না। ও এত এইটা চলবে না। তাহলে আমার নিমাই সেই প্রথাটাকে ভাঙবার জন্য কি করলেন, জবনকে কোল দিয়েছে। জবনের ঘরে প্রতিপালিত সেই যে হরিদাস, আপনারা তো সবাই জানেন। তো তার অপরাধটা কি ছিল, একটু জবনের ঘরে প্রতিপালিত হয়েছে বলে বৈষ্ণব সমাজের সঙ্গে মিশতে দিচ্ছে না বৈষ্ণবরা। এখন নিমাইয়ের সঙ্গে সেই ছেলেটা মিশতে, সচিমা এদিকে শোনো, তোমার ছেলে ওই নিমাই হরিদাসটার সঙ্গে এমন ভাবে মেশামেশি করছে কেন, জবনের ঘরে প্রতিপালিত, তোমাদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করে দেওয়া হবে। বলে বৈষ্ণব মণ্ডলী আমাদেরকে বহিষ্কৃত করবেন না, এক ঘরে করবেন না। আচ্ছা ঠিক আছে, আমার নিমাই কি করলে, আমার নিমাই আসুক, তার অপরাধটা কি, সে কি করেছে, আমরা তাকে উপযুক্ত শাস্তি দেবো। এমন সময় বলতে বলতে নিমাই আসে। নিমাই এদিকে এদিকে। মা, আচ্ছা নিমাই তুই এই হরিদাসটার সঙ্গে মেশামেশি করিস কেন, তাতে কি হয়েছে মা? আরে ও যে জবনের ঘরে প্রতিপালিত ছোট জাত না মা। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তবে কোন মানুষটা সত্য, যার কাছে মনুষ্যত্বের মূল্য খুঁজে পায়। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মাগো মানুষ তো সবার উপরে, জাত যদি থাকতে হয় একটাই জাত ভগবানের কাছে, কোন জাত, সেটা হচ্ছে মানুষ জাত। আর সেই মানুষ জাতটাকে লীলার কারণে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে? একটা হচ্ছে পুরুষ আর একটা প্রকৃতি, বাদ বাকি সবাই তো মা ভগবানের সন্তান। মা এ কথা বলছো কেন? আমি ওর সঙ্গে মিশতে পারি, তাতে অসুবিধা কি আছে? ও তো হরিনাম করে না। বলছে দেখ খোকা, আমাদের এক ঘরে করে দেবে। আচ্ছা মা, ওদেরকে জিজ্ঞাসা করো এক ঘরে যাতে না করে তার জন্য কি করতে হবে, আমাকে কি করলে ওরা প্রায়শ্চিত্ত হবে সেটা। তা বলছে আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করবো। ও হে বৈষ্ণবগণ, আচ্ছা আমরা এক ঘরে হব না কি করলে? আমার নিমাই বলেছে, শোনো তোমাদেরকে আমরা এক ঘরে থেকে মুক্ত করে দিতে পারি। কি করতে হবে জানো? বলছে কি করতে হবে না, বলছে যে যদি সহস্র ব্রাহ্মণকে সেবা দিতে পারো, সহস্র ব্রাহ্মণকে সেবা দিতে হবে। এবং সেবা দেবার নিয়মটা শুনে নাও, যখন সেবা দেবে সেই সহস্র ব্রাহ্মণকে সোনার থালায় সেবা দিতে হবে। আর কি করতে হবে? সেই ব্রাহ্মণকে, সহস্র ব্রাহ্মণকে সহস্র অঙ্গুরি দান করতে হবে, সহস্র অঙ্গুরি দান করতে হবে। শুনেই তো সচিমাতার ব্যাস, আমাদের এক ঘরে হতেই হবে, এ কোনো আর উপায় নেই। এই বলে যখন নিমাইকে বলেছে, নিমাই রে আমাদের আর বুঝি এক ঘরে হতে হবে, কোনো উপায় নাই। মা বলো মা চিন্তা নেই, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি নিমন্ত্রণ করে দাও। বলছিস কি? বলে হ্যাঁ মা বলছি। আরে তোর বাবারই কটা মাত্র 2-4টে টিউশন করেই রোজগার হয়, তাই দিয়ে কি করে সহস্র ব্রাহ্মণের এই রকম ভাবে সেবা দেব? আমি বলছি তুমি বলে দাও না, তারপরে তো আমি আছি। বলেছে, নিমন্ত্রণ করে দিয়ে দিল। এইবারে কি হলো, একটা দিন ধ্যান ঠিক করলো। ঠিক পরের দিনে ভগবান আমার গিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়েছে। গঙ্গারে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মুনি ঋষি যোগী দেবতা যার চরণের দাসদাসী শুধু সেবা করবার জন্য একটু ব্যস্ত থাকে, সেই গঙ্গার সঙ্গে সঙ্গে এসেছে, প্রভু আদেশ করুন গঙ্গা, আমাকে সহস্র ব্রাহ্মণ সেবার সামগ্রী দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আর কি দিতে হবে জানিস? তার সঙ্গে সঙ্গে সহস্র স্বর্ণ থালা দিতে হবে, সহস্র স্বর্ণ অঙ্গুলি দিতে হবে। এই বলে সঙ্গে সঙ্গে বললেন, প্রভু আপনি বয়ে নিয়ে যাওয়ার লোকটা ব্যবস্থা করুন। নিমাই আমার বলেছেন, খবর দিয়েছেন। দিতে কি হয়েছে, এইবার সব বয়ে টয়ে নিয়ে চলে আসলো, গঙ্গা সব কিছু সাপ্লাই দিল। দেওয়ার পরে এইবারে যেদিন ঠিক সব মানে বাড়ি ভর্তি মজুদ রয়েছে, যেদিন দিনের দিন সব বৈষ্ণবরা সকাল থেকে যে যার মতো করে আসা ধরেছে, যখন এসেছে তখন হরিদাসকে সঙ্গে রেখেছে। মানে গা কিরকম জ্বলায় দেখুন, হরিদাসকে সঙ্গে রেখেছে। এই ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ আপনারা এসেছেন, ব্রাহ্মণগণ তাহলে এক কাজ করুন, আপনারা তাহলে আপনাদের সমস্ত রকম খাবার মজুদ করা আছে, আপনাদের সমস্ত এই দেখুন স্বর্ণ থালা স্বর্ণ অঙ্গুরি সব দেওয়া রয়েছে, আপনারা যে যার মতো রন্ধন করে, আপনারা তো অন্য কারুর হাতের ছোঁয়া খান না আবার, কারণ তারা নাকি অভক্ত, তাহলে আপনারা সমস্ত গ্রহণ করুন, এইগুলো আপনারা রান্না বান্না করে খান। তবে আপনারা ব্রাহ্মণ বলে দাবি করেন তো, আগুনটা আর দিয়ে গেলাম না, মানে আগুন দিয়ে তো আগুন জ্বালাতে হয়, এই আগুনটার ব্যবহার করবেন না,
তাহলে কিন্তু আমি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি নেব। এই বলে রান্নার দায়িত্ব দিয়ে হরিদাস চলো যাই আমরা গঙ্গায় স্নান করতে যাই। হরিদাস চলো গঙ্গায় স্নান করতে যাই। সারা দিনটা একবার জলে ভালো করে মাতছে। ঠিক 3টে সাড়ে 3টের সময় বাড়িতে ঢুকেছে হরিদাস। কি আপনারা সেবা গ্রহণ করেননি কেন? যেমন জিনিস তেমন রয়েছে। নিমাই সেবা আমরা কি করে গ্রহণ করব? কেন? বলে তুমি তো আগুন ব্যবহার করতে বারণ করেছো, কিন্তু আগুন ছাড়া কি আগুন জ্বলতে পারে? পাখা জ্বলতে পারে নাকি? বলে সে কি আপনারা যে নিজেদেরকে ব্রাহ্মণ বলেন না, তাহলে ব্রাহ্মণদের মুখের কথাই নাকি আগুন জ্বলে, তাহলে আপনারা কেমন ব্রাহ্মণ হলেন? হ্যাঁ বলে বারে বলছে শোনো, তাহলে এইবারে আমরা আগুনটার ব্যবস্থা করি। আগুন ছাড়া আগুন। তাহলে হরিদাস আপনে লুকাইতে ঠাকুর নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায় তাহার। ভগবান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু ভক্তের ভক্তি যখন শক্ত হয়, ভগবানের কাছে মানে ভক্তের কাছে ভগবানের সমস্ত ক্ষমতার হয় একদম পরাজয়। তাই আজকে ভক্তকে প্রকাশ করবার জন্য ভগবান কি করছে দেখুন। হরিদাস হরিদাস একবার তুমি মুখের কথায় আগুন জ্বালিয়ে দাও তো। হরিদাস বললেন প্রভু আমার এই দায়িত্ব দিলেন কেন? হরিদাস ভয় পাচ্ছ? সদা সর্বদা যার অন্তরে কৃষ্ণ নাম, তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাও অন্তরে ভগবান শ্রীকৃষ্ণকে একবার ডেকে নিলেন। একবার ডেকে নিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মহং পাপতম সম্ভব ত্রাহি মং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি। বলে যেই উনুনের মুখে একবার ভুঁ দিয়েছে, ব্যাস ব্রাহ্মণরা মাথা হেঁট করে রয়েছে। এইবারে বলুন এই হরিদাসের সঙ্গে আমার মেশার জন্য যদি এক ঘরে করে দেন, তাহলে আপনারা ব্রাহ্মণ বলে দাবি করেন। এইবারে আপনারা যুক্তি দিয়ে বলুন ব্রাহ্মণটা বাস্তবিক কে? তাহলে এইগুলো আপনারা ছাড়ুন। মানুষ একটাই জাত, মানুষ জাত ভগবানের কাছে। শুনলে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নয়। বড় অপরূপ ভাই রে বড় অপরূপ ভাই, বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে, ভাই রে। পানি সরে সানি দা পদ মগরে গসা সর মগরে নিধা পানি সরে মগরে গসর নিধা নিধা সানি দা পা সানি দা পা সানি দা পা। বড় অপরূপ ভাই ভাই ওরা তাদের লীলা, বড় অপরূপ ভাই গোরা চাঁদের নীলা, বড় অপরূপ ভাই গোরা চাঁদের নীলা। আর রাজা হইয়া স্কন্ধে করে, রাজা হইয়া রাজা হইয়া রাজা হইয়া রাজা হইয়া রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের দোলা।
বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের নীলা, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের নীলা, বড় অপরূপ ভাই রে। এমন দয়া আমরা দেখি নাই হে, ওরে এমন দয়াল দেখি নাই রে, এমন দয়া আমরা দেখি নাই হে, এমন দয়াল দেখি নাই রে। রাজা হয়ে স্কন্ধে করে এমন দয়াল দেখি নাই রে, ওগো রাজা হয়ে স্কন্ধে করে এমন দয়াল দেখি নাই রে। তিনি রাজা হয়ে স্কন্ধে করে বৈষ্ণবের ধোলাই ভিক্ষা করে, রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের ঝোলা ভিক্ষা করে, রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের ঝোলা ভিক্ষা করে, রাজা হইয়া রাজা হইয়া বৈষ্ণব ঝোলা ভিক্ষা করে, রাজা হইয়া স্কন্ধ করে বৈষ্ণব ঝোলা ভিক্ষা করে, রাজা হইয়া স্কন্ধে করে। রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের ধোলাই, রাজা হইয়া স্কন্ধে করে বৈষ্ণবের ঝোলা। হরি বল হরি বল। তাহলে আমার এমন দয়াল ঠাকুর যেটা সত্য যুগে আসেনি তখন, এই দেখুন কিরকম মজার ব্যাপার। ভগবান কিন্তু সত্য যুগে নিজেকে ভগবান বলে দাবি করলেন, ত্রেতা যুগে নিজেকে ভগবান বলে দাবি করলেন, দাপর যুগে দাবি করলেন, কিন্তু এই কলি যুগে একমাত্র গৌর সুন্দর নিজেকে ভগবান বললেন না। কি? আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, নিজে ভক্ত ভাব অঙ্গীকার করে আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচরি ধর্ম শিখাইমু সবা। আপনি আচরি ধর্ম শিখাইমু সবার, নিজে আচরণ করে জগৎকে শেখাবে। দেখো জগৎ, জগৎ দেখো তোমরা, আমি নিজে ভক্ত, আর ভক্তের একটা আচরণ কি? হরিনাম করো তোমরা। নাম বিনা কলিকালে নাহি আর ধরব, সর্বশাস্ত্র এই হরিনাম সকল শাস্ত্রের শেষ সারমর্ম। নাম হইতে হবে কৃষ্ণের চরণ, নাম হইতে হবে সংসার মোচন। তোমরা নাম লাও, তবে হরিনাম নেওয়ার একটা ব্যাপার আছে। এরকম বলছে আমাদের জন্য। দেখো সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচত, আপনারা সবাই জানেন, শাস্ত্র পড়েছেন। ত্রেতা যুগের মানুষ 10,000, একটা করে শূন্য কমছে। দাপর যুগের মানুষ 1000, আর একটা শূন্য কমলো। কলি যুগের মানুষ 100, আর একটা শূন্য কমলো। এই কমতে কমতে কলি যুগের মানুষের যেমনি পরমাই কমেছে, সত্য যুগের মানুষদের যেমন পরমাই ছিল, তেমনি কাজও কঠিন ছিল। কিরকম? লাখ লাখ বছর ধরে ওই রকম তপস্যা করছে, তো মানে হাজার হাজার বছর ধরে তপস্যা করছে। তারপর একটু কমিয়ে দিল, তাদের পরমাই ছিল 1 লাখ, তার ওই রকম তপস্যা করতে হতো, কমিয়ে দিল 10,000। তখন আবার একটু কি সেই রকম সিস্টেম আনলো, যাগযজ্ঞ। ত্রেতা যুগে যাগযজ্ঞ, এই যাগযজ্ঞ করে সে অর্থ আমাদের নেই। এরপরে কি করলো? দাপর যুগে আরো একটু পরমাই কমিয়ে দিল, দিয়ে কি করলো? সেই সময় আমাদের জন্য মনোসংযম করে পূজা অর্চনা করলে আমাকে প্রাপ্তি করবে ভগবান বলে দিলেন, কিন্তু সেটাও ছেড়ে দিলেন। কলিযুগে কি করলেন? আরো একটা শূন্য কমিয়ে দিয়েছে, বয়সটা কমেছে, পরমাইটা কমিয়ে দিয়েছে, কিন্তু সাথে সাথে আমাদের জন্য হাতে করো গৃহকাজ, একদম সোজা সিস্টেম, সোজা সিস্টেম। হাতে করো গৃহকাজ মানে মায়েরা বলুন সবজি কুটছো, ব্যাস টিপ টিপ করে মুখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, টিপ টিপ করে। যখন মাঠে কোদাল কোপাচ্ছ, 2-4 জন লোক হয়তো পাশাপাশি আছে, বেশি জোরে ভোল্টেজ দেবেন না, মা আপনাদের বলে দিলাম, ভক্তমণ্ডলী এবং মায়েরা। ভোল্টেজ দিয়ে পথে ঘাটে যেই হরিনাম দেখাবেন না, টিপুনি মারবার লোকের অভাব নেই। একবার দিয়ে দেখুন না, একটুখানি মালা ঝোলা জপ করে হরিনাম করে হরে কৃষ্ণ পথে ঘাটে একবার বেরো, অমনি সঙ্গে সঙ্গে রেডি। আমাদের মানকের বাপটার দিক চেয়ে দেখ, মার্কেটে 2.5 লক্ষ টাকা সুদে খাটাচ্ছে, আমরা জানি না? ভেতরে ভেতরে ওই রকম হরিনাম করলে কি হবে? আর মুখে কত হরিনামের ঘটা দেখো না,
কেন দেখাতে যাচ্ছি আর টিপ্পুনি খাচ্ছি? এমনি শাস্ত্র বলছে আপন ভজন কথা না কহিবি যথাতথা। ভজন কি রকম করতে হয়? ভজন করতে হয় মনে বনে আর কোণে। বলছে ভজনের নিয়ম কি? ডান হাত করবে বাঁ হাত বুঝতে পারবে না, জিভ করবে দাঁত টের পাবে না, ডান কান শুনবে বাঁ কান বুঝতে পারবে না। যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি। যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি। পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দে রতিভ্রষ্ট রাগের লক্ষণে, তি শব্দে তৃপ্তি করে হরিগুণ রসে, আর প্রীতির কথা কহে দ্বিজ চণ্ডীদাসে। এই প্রীতিটা আসবে কিভাবে? নয়নে নয়নে প্রথমে, নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মাবে পি, বদনে বদনে বাক্য আলাপনে তাহাতে জন্মাবে রহস্যই রি, আর বক্ষে বক্ষে পরশ করিলে তাহাতে জন্মাবে তহস্যইতি। এর নাম প্রীতি। মাত্র 3টে অক্ষর, তো 3টে অক্ষর, প্রীতি। সখীরে জানি না প্রীতি কোথা তার স্থিতি, সব কহ সখী মোরে। প্রীত বলিয়া 3টি আখর বড়ই প্রমাদ করে, প্রীত বলিয়া 3টি আখর ভুবনে সৃজিল কেবা, অমৃত বলিয়া গরল খাইয়া বিষেতে জারিল দেহা। মাটির উপরে জলের বসতি, তাহার উপরে ঢেউ, তাহার উপরে থাকে যে রসিক, তাহা কি জানে গো কেউ। নিতাই দাস কয় 2-4 কথা, ভাবেই প্রীত হয়, আর কপট প্রীতি তুষের আগুন ধিকি ধিকি জ্বলে। হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কিরকম যে মহাজনরা কলমগুলো দিয়ে গেছে দেখেছে। তাহলে বলছে আপনাদের জন্য, বলছে কলির মানুষ তোমরা, পরমায়ু কম, তোমাদের অগাধ পরিশ্রম করতে হয়। তোমরা একদিন যদি না খাটো তোমাদের খাওয়া জোটে না, অতএব তার মধ্যেও তোমাদের ভজন করতে হবে। তাই তোমাদের বললাম হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পার। আর হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। অনায়াসে তোরে যাবে ভব সিন্ধু পারি। বলছে তোমরা হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, ব্যাস, আর কোনো ঝামেলা নেই আপনাদের। তাই বলছি ভক্তমণ্ডলী মায়েরা, স্বাস্থ্য ধরে বলছি। দেখুন আপনারা, আমরা সবাই গরিব মানুষ, আমাদের প্রত্যেক দিন না খাটলে খাওয়া হয় না, কিন্তু তার মধ্যে দিয়েও বলছে কাউকে দেখাতে হবে না, কিচ্ছু করতে হবে না। যখন মনে করছো যে এখন ভাত স্নানটা করে এসেছি, বৌমা এখন স্নান করে আসেনি, ভাত বেড়ে দেবে তবে খাবো, আপনার হাতে ওই 5-7 মিনিট 10 মিনিট সময় আছে, দুমালা জপ করে নিন, একটু মনে মনে কৃষ্ণ নাম গুরুদেব যা দিয়েছিল সেটা জপ করে নিন। আপনার মনে হচ্ছে মন্দিরে ভোগটা লাগিয়েছেন, লাগিয়ে কিছুক্ষণের জন্য বাইরে একটুখানি করতালি দিয়ে কীর্তন করছেন, ওই সময় আপনি কীর্তনও করুন, একটুখানি জপ টপ করে নিন, এইভাবে করে নিন, কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা, যেমন সোজা আমাদের দিয়েছে তবে এত সোজা না। এই কারণে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা কলম দিয়েছিল, যে ঠাকুর মন্দিরে আমরা তো যাব, কিন্তু মন্দিরে যখন যাব কেমনভাবে তোমায় কিরকম ভাবে দিতে হবে তা বলছে শোনো। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কলম দিলেন যে মন্দিরে যখন যাবে 5 মিনিটের জন্য 24 ঘন্টা, ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, বলছে তোমরা 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 45 মিনিট নিজেদের কাজে লাগাও, নিজেদের কাজে লাগাও, কিন্তু বাদবাকি যে 15টা মিনিট থাকবে, এই 15টা মিনিটে মন্দিরের মধ্যে বসো বা গৃহের মধ্যে বসো, এক নির্জন কোণে বসো, বসে এই 15টা মিনিটের মধ্যে যেন আর কোনো রকম কোনো চিন্তা ভাবনা না মুখের মানে মাথার মধ্যে আসে। এই 15টা মিনিট দাও, 24 ঘন্টার মধ্যে 15 মিনিট আমাকে দাও। যেমন কীরকম বললেন, হয়তো মন্দিরে একটুখানি ঢুকেছি, ঢুকে একটু আরতি টারতি করছি বা ভোগ টোগ লাগাচ্ছি, এমন সময় হয়তো পাশে একটা ভাড়া ভেঙে পড়লো, সঙ্গে সঙ্গে বুঝতে পারছি ও বৌমা
এই দেখো তো কার গরু মনে হয় ভাড়াটা ভেঙে দিল। তাহলে 15টা মিনিট তুমি দেবে, তার মধ্যে আবার যদি ভাড়ায় মন থাকে হবে না। এই কারণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওই 15টা মিনিট কেমন ভাবে দিতে হবে। ঠাকুর আমি লিখেছি, শোনো তো, রবীন্দ্রসঙ্গীত একটা গাওয়াই, শোনো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিরকম লিখেছেন দেখুন। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত নিত্য প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে ও আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। বললেন কি ঠাকুর, এই যে 15টা মিনিট তোমার কাছে বসবো, আমার যত বৃত্তি অর্থাৎ প্রবৃত্তি নিবৃত্তি সব তোমায় দিতে হবে, অন্য কোনো দিকে মন গেলে হবে না। আমার যত বাণী কথাবার্তা সব ওই টাইমটার জন্য তোমায় দিতে হবে, তোমার ছাড়া আর অন্য কিছু জানবো না। আরো কি বললেন, আমার চোখের চেয়ে দেখা আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখের যে দেখা আমার কানের শোনা, আমার হাতে নিপুণ সেবা আমার আনা গোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত ভীত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে, সব দিতে হবে। তাহলে কি বলছে, আমার চোখের চেয়ে দেখাটা ওই সময় শুধু তোমার বিগ্রহ ছাড়া আর দেখবো, আর অন্য কোনো দিকে মন যাবে না, এই রকম ভাবে দিতে হবে। আর কি বলছে, আমার কানের শোনাটা শুধু তোমার চরণের ধ্বনি শুনবো, তোমার শঙ্খের ধ্বনি মঙ্গল ধ্বনি এই সমস্ত হচ্ছে, এইগুলো শুনবো, আর কিছু শুনবো না। ভক্তমণ্ডলী মায়েরা বলতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে। এটা কিরকম জানেন, এই ধরুন বলছে আমার চোখের চেয়ে দেখাটা তোমায় দিতে হবে, মানে ওই সময় শুধু তোমায় দেখবো। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা তো এটা প্রশ্ন করবেন, উত্তম বাবু এটা আবার নতুন কি, আমরা তো যখন ভোগ সন্ধে দিই আমরা তো ঠাকুরের দিকে চেয়েই থাকি, তো আবার নতুন করে কি আবার চোখের দেখাটা দেবো? বলছে না, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো দাম কেন, এইটাই ব্যাপার। কি জানেন, বলছে এই নয়ন দিয়ে তোমরা তো বাহ্যিক জিনিসের যত জিনিস দেখো, মায়াযুক্ত জিনিস, প্রত্যেকটা মুহূর্তে এই নয়ন দিয়ে দেখলেই তোমাদের মায়া গ্রাস করছে। এই নয়নটা এই দেখা দেখলে হবে না, কি ওই 15টা মিনিটের জন্য নয়নটাকে বন্ধ করতে হবে। আপনারা দেখেছেন কোনো মুনি ঋষি সাধু যখন বসে বসে তপস্যা করে, চোখ বন্ধ করে পদ্মাসনে বসে, এই আপনারা যেভাবে বসে আছেন এই বসাটাকে কি বলা হয়, বাবু হয়ে বসা, আমরা গ্রামের ভাষায় বলি বাবু হয়ে বসা। এই রকম বসবেন, তবে এই বাম পায়ের তালুটাকে একটু ডান দিকের উরুতে টেনে নিন, আর ডান পায়ের তালুটাকে বাম দিকের উরুর ওপরে টেনে নিন, নিয়ে মেরুদণ্ড সোজা করে বসলে ওই বসাটাকে বলা হয় পদ্মাসনে বসা। এইবারে নয়নটা মুদ্রিত করলে কি হয়, সেইটাকে বলা হয় ধ্যান করা। এই চোখের চেয়ে দেখাটা আমায় দাও, অর্থাৎ
এই চোখ বন্ধ করে যখন তুমি গুরু মন্ত্র স্মরণ করবে, তখন তোমার গুরু কৃপা বলে তৃতীয় নয়ন যখন জাগরিত হবে, থার্ড আই, তৃতীয় নয়ন জাগরিত হবে, তখন তুমি ঘরে বসে এই নয়নের দ্বারা বিশ্বের সমস্ত জিনিস তুমি দেখতে পারবে। আর কি, তোমার কানের সোনাটা আমায় দাও। বলছে আমি তো ঘন্টার ধ্বনি শুনি। বলছে না না। আমি তো কাঁসার ধ্বনি শুনি। বলছে না না। আমি তো শঙ্কের ধ্বনি শুনি। না না। তাহলে কি শুনবো? ভগবান বলছে আমার চরণের ধ্বনি তুমি শোনো, আমার চরণের ধ্বনি শোনো। বলে সেটা কি সম্ভব? বলে সম্ভব, সম্ভব। তুমি যখন একবার কানটা বন্ধ করে দাও, ভালো করে মনটা একাগ্র করলে দেখবে ভেতরে টিক 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 হচ্ছে। নিজের বিটটা নিজে বুঝতে পারবে কি তিনি কি রূপে রয়েছেন। তিনি বলছেন আমি বৃন্দাবনে নেই, আমি নবদ্বীপে নেই, আমি তিরুপতিতে নেই, আমি অমরনাথে নেই, আমি কোথায় আছি? আমি প্রত্যেকটা ভক্ত কেন, প্রত্যেকটা জীব জন্তু উদ্ভিদ সকলার হৃদয়ে আমি আছি। আমি ছাড়া কোনোদিন কোনো কেউ বাঁচতে পারে না। যেখানে আমার অস্তিত্ব নেই সেখানে কোনো কিচ্ছু থাকতে পারে না। এই কারণে গীতায় কি বলেছেন ভগবান? প্রাণ হি ভগবান ইসু প্রাণ হি বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোকঃ সর্বং প্রাণময়ং জগৎ। ভগবান বললেন সবাই এই প্রাণকে ধারণা করে রয়েছে, আর আমি হচ্ছে সেই প্রাণ রূপে তোমাদের মধ্যে বিরাজ করছি। ব্যাস, তাহলে তোমার মধ্যে আমি টিক 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 টিক। যদি একবার বন্ধ দেয়, ব্যাস বলো হরি। একবার যদি অফ করে দেয়, বলো হরি। এই সেই দেখেছেন, মানে ভালো করে 2 লাখ টাকা দামের বাইক কিনে দিয়েছে ছেলেকে, খুব জোর স্পিড দিয়ে চালিয়ে যাচ্ছে, বুঝলেন? মাত্র 1.5 টাকা বা 2 টাকার জিনিস যদি একটুখানি বেইমানি করে না, সঙ্গে সঙ্গে গাড়ি ওখানে, ব্যাস এবার ঠেলে ঠেলে পাগলা হোক, না হলে গাড়ি ব্যবস্থা করে নিয়ে চলো। ওই যে একবার যেতে 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 খুব জোর শুধু একটুখানি আওয়াজ হবে, ওই যে চাকার মাঝখানে যেটাকে ভ্যালভ বলা হয় গো, 1.5-2 টাকা দাম। একবার যদি একটুখানি সরে যায়, ব্যাস চলে গেল, আর গাড়ি চলবে না। হ্যাঁ, তাহলে এই যে আমাদের বিরাট দেহ বাইক, এই যে আসে যায় কয় না কথা, সেবা কেমন পড়ছি, বিনা টোপে মাঝ গাঁথে না, সেবা কেমন পড়ছি, দুকুল হেনে বান্ডাকে না, সেবা কেমন গান, পাঁচিল ডিঙে ঢুকতে পারে না, সেবা কেমন। আসে যায় কয় না কথা, এই ছাড়া আমরা বাঁচতেই পারি না। যেই বন্ধ হয়ে যাবে বলো হরি। আসে যায় কয় না কথা, আমার ভেতরে সব সময় যাচ্ছে আসছে, কিন্তু আমার সঙ্গে কথা কয় না, অথচ সে সব থেকে আমার বড় আত্মীয়, বড় পড়শি। হ্যাঁ, দুকুল হেনে বান্ডাকে না। আমরা শুনেছি নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে, কখনো শুনেছি নদীর এক কুল একসঙ্গে দুকুল ভাঙে বা দুকুল গড়ে? শোনেননি, শুনবেন। এক কুল ভাঙলে তবে আর এক কুল গড়তে থাকে। মানুষের জীবনে একবার যদি নয়ন দুকুল ভাঙে, আমাদের শরীরে কটা কুল আছে বা দ্বার আছে? 9 কুল বা দ্বার। 2 কুল, 4 কুল, 6 কুল, 7 কুল, 8 কুল, 9 কুল বা দ্বার। এই 9 কুলের মধ্যে এই দুকুলটা হচ্ছে ভগবান কৃষ্ণকে দেবার মতো। একবার যদি ধারা গড়িয়ে পড়ে হা কৃষ্ণ বলে, ওই ভগবান আর উপরে থাকতে পারে না, সোজা নিচে না নামে। তাই সেই জিনিসটা জানাবার জন্য আজ আমার নিমাই এসেছিলেন। যবনেও নাচে গায় লয় হরি নাম, 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 বলে যবনেও নাচে গায় লয় হরি নাম, যবনেও নাচে গায় লয় হরি নাম। হেন অবতার ভাই বঞ্চিত বলরাম, হেন অবতার ভাই বঞ্চিত বলরাম, হেন অবতার ভাই বঞ্চিত বলরাম, হেন অবতার ভাই বঞ্চিত বলরাম। বলে আমার ভাগ্যে হলো না, 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 আমি মান মঞ্চে বসে রইলাম, আমার ভাগ্যে হলো না, আমি মান মঞ্চে বসে রইলাম, আমার ভাগ্যে হলো না, আমি অহংকারের মূর্তি নিয়ে মান মঞ্চে একেবারে অহংকারের মূর্তি ধরে আমি মঞ্চে বসে আমি অহংকারের মূর্তি ধরে আমার ভাগ্যে হলো না। হেন অবতার ভাই বঞ্চিত বলরাম, হেন অবতার ভাই বঞ্চিত বলরাম, বঞ্চিত বলরাম। আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপে মা, এবার চলুন আজকে একটা বিষয়বস্তু আমরা সবাই মিলে আস্বাদন করি। কারণ ভগবান বড় ভক্তকে ভালোবাসেন, নিজেই বলেছেন ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু, যেখানে ভক্তরা থাকে আমি সেখানে আবির্ভাব ঘটি। এই কারণে বলেছেন,
বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বলছে আমি বৈকুণ্ঠে থাকি না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি যোগীদের হৃদয়ে থাকি না, যোগিনাং হৃদয়ে ন চ মদ ভক্তা যত্র গায়ন্তি, আমার ভক্তরা যেখানে আমার গুণগান করে তত্র তিষ্ঠামি হে নারদ, সেখানেই আমি অবস্থান করি। তাহলে আপনারা আজকের হরিনাম গুণগান শ্রবণ করছেন, আমরা হয়তো দেখতে পাচ্ছি না তিনি কি রূপে রয়েছেন, আমরা সে চোখ তৈরি করিনি, তবে তিনি আছেন, আপনাদের মাঝেই আছেন, কি রূপে আছেন সেটা জানেন না। এই ভক্তদের মাধ্যমেই তিনি হরিনাম শ্রবণ করছেন, তার নাম তিনি শ্রবণ করছেন। আজকে চলুন আমরা সবাই চলে যাই একটুখানি এই আমাদের বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে চলে যাই। চলুন আজ এক ভক্তের জীবন আস্বাদন করব। দুই স্বামী স্ত্রী, ওই যে দ্বিজ ঘোষ আর প্রভাবতী দেবী ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, রাধারানী আর শ্রীকৃষ্ণের সেবা করে। অত্যন্ত গরিব গো, প্রচণ্ড গরিব লোক জানেন। একটা পর্ণকুটিতে কোনোভাবে একটুখানি ঠাই ঠুই দিয়ে বাস করে। কখনো কখনো একটুখানি জল হলে কোনো জল বাইরে যায় না, সব ভিতরে পড়ে। আর ওই দুই স্বামী স্ত্রী বেরিয়ে, স্বামী 3 মুঠো ভিক্ষে আর স্ত্রী 3 মুঠো ভিক্ষে করে দুদিক থেকে 6 মুঠো চাল ফুটিয়ে ভগবানকে সেবা দেয়, সেই সেবা দিয়ে প্রসাদ পায়। এই তাদের হচ্ছে নিত্য সেবা। আর বাদবাকি সময়টুকু শুধু ব্যাস মুরলী মনোহর। আজকে ভজন করছেন ভগবান শ্রীকৃষ্ণকে দেখে। গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণম নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। রাজীব লোচন অতীব সুন্দর, রাজীব লোচন অতীব সুন্দর। রাজীব লোচন অতীব সুন্দর। নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। মুরলী মনোহর গোবিন্দ গিরিধর নমামি কৃষ্ণ নমামি কৃষ্ণ। तीन जनों के आस तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों की आस तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। तीनों जनों के आस तुम्ही हो, भक्तों का विश्वास तुम्ही हो। दीन जनों की आस तुम ही हो, भक्तों का विश्वास तुम ही हो। योगी साधक आराधक के अंतर का आभास तुम्ही हो। योगी साधक आराधक के यंत्र का आभास तुम ही हो। है सृष्टि सारी तुम्ही निर्भर, है सृष्टि सारी तुम ही पे निर्भर। है सृष्टि सारी तुम्ही पे निर्भर। नमामि कृष्ण नमामि कृष्ण। मुरली मनोहर गोविंद गिरिधर नमामि कृष्ण नमामि कृष्ण। राजीव लोचन अतीब सुंदर, राजीव लोचन
अतीव सुंदर नमामि कृष्णं नमामि कृष्णं गोविंद गिरिधर नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं नमामि कृष्णं। ভগবানের সেবা পূজা দিয়ে ঠাকুর তুমি আমাদের জন্য দুঃখ ভরে দিয়েছো, বিশ্বাস করো ঠাকুর বিন্দু মাত্র দুঃখ নেই। তুমি আমাদের যে বাসঘরে রেখেছো সে তো তুমি জানো, আর আমাদের যে কিভাবে দিন চলে সেও তুমি জানো। এই যে প্রবল দুঃখের মধ্যে রেখেছো ঠাকুর, তাতে বিন্দু মাত্র আমাদের দুঃখ নেই। তবে মাঝে মাঝে একটা দুঃখ হয়, কি জানো ঠাকুর, যে দারিদ্রতার মধ্যে দিয়েও যেভাবে তোমাকে সেবা করে যাচ্ছি, যেদিন আমরা দুই স্বামী স্ত্রী মারা যাব সেদিন তোমাকে এই সেবাটা কে দেবে, এটাই বড় ভয় করে, আর অন্য কোনো ভয় নেই। এই যে খেতে পাচ্ছি না, পড়তে পাচ্ছি না, বৃষ্টি ভেজা ঘরের মধ্যে রয়েছি, বিন্দু মাত্র ভয় নেই ঠাকুর গো। বড় ভয় করে ঠাকুর যেদিন দুই স্বামী স্ত্রী এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন এমন একটা সন্তান সন্ততি দিলে না যে তোমার রাঙা চরণকে সেবা দেবে। তাই ঠাকুর একটা সন্তান দাও না। তাছাড়া আর একটা কথা কি বলি জানো ঠাকুর, যদি তোমার মনের কোণে কোনো একটা জায়গায় দয়ার উদ্রেক হয়, দয়া পরবশ হয়ে যদি একটা সন্তান দাও, সেই সন্তানটা আমার এরকম দিও, কিরকম জানো, সে দিন রাত যেন তোমার সেবা করে, আর কি করে জানো ঠাকুর, সে যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে, পাঁচজনের যেন মঙ্গলের কাজে লাগে, পাঁচজনের সহযোগিতা করতে পারে। তাহলে কি সুন্দর চাহিদাটা দেখেছে, বলছে সে যেন দেশের কাজে লাগে, দশের কাজে লাগে। আমার যে ছেলেটা হবে যদি দয়া করে দাও, যে ছেলেটা হবে সেই ছেলেটা যেন তোমার সেবা করে, আর যেন দেশের কাজে লাগে, দশের কাজে, পাঁচজনের সেবা লাগে। যারা যারা দেশের কাজে লাগে তারাই তো ভবিষ্যতে পূজনীয় হয়েছে গো, আপনারা জানেন তো। এই যে বোম্বে রোড ধরে যাবেন, ধরে গেলে কোলাঘাট ব্রিজটা, কোলাঘাট ব্রিজটা পার হলেই ওপারে কিন্তু মেদিনীপুর পড়ে গেল। মেদিনীপুরে সেই 18 বছরের ছেলেটার কথা ভাবুন, ক্ষুদিরাম বসু স্বাধীনতা আন্দোলনে যখন 200 বছর ধরে এই ভারতের বুকে ইংরেজরা দাবিয়ে রাজত্ব করছে, ভারতবর্ষে এসে ভারতবাসীর উপরে তারা অত্যাচার করছে, আমাদের মা বোনেদের উপরে তারা অত্যাচার করছে, আমাদের পুরুষদের উপরে তারা অত্যাচার করছে। সেই সময় সেই ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য এই 18 বছরের ছেলেটা ইংরেজকে বোমা মেরে উড়িয়ে দিতে গিয়ে কি করেছিল, ধরা পড়েছিল, তাই না? যখন ধরা পড়েছিল তার মৃত্যুদণ্ড হয়ে গেছিল ফাঁসির সাজা। সেই ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ছেলেটা নির্ভীক হয়ে বলছিল হাসতে হাসতে, এ ফাঁসির দড়ি, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি ভারত মাতার সন্তান, আমি ভয় পেতে শিখিনি, আমরা হাসতে হাসতে মরতে জানি, কিন্তু কোনো ভীরু কাপুরুষের পায়ের তলায় মাথা নত করতে জানি না। আজকে আমি মারা যাচ্ছি, কিন্তু আমার পিছনে হাজার হাজার ক্ষুদিরাম বেঁচে রয়েছে আমার ভারত মাতার বক্ষে, তোদের কুকুরের মতো তাড়াবে। সেদিনে ফাঁসির দড়িটা নিজে গলায় নিল, আর যেদিনে ফাঁসির দড়ি নিল তারপরে ভারতের বুকে প্রচুর যুব সমাজ, 18, 20, 22 বছরের ছেলে ঝাঁপিয়ে পড়লো আন্দোলনে, আরো আন্দোলন সক্রিয় হলো। তারা কি করলো, হাতগুলো সব মুষ্টিগুলো বজ্রের মতো আকাশের দিকে তুলে এক সুরে সবাই প্রতিজ্ঞা করে গেয়ে উঠলো রাগের ঠেলায়, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি।
হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটু কণা ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা আকাশ হতে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা, ভয় নেই, প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র জগতের অন্ধকার হরে, আর লক্ষ লক্ষ তারা সে তা কি করিতে পারে। দেখবেন 10টা 5টা ছেলের দরকার নেই, একটা ছেলে যদি হয়, সে যদি গুণের ছেলে হয়, তাহলে কিন্তু সেই ছেলের জন্য তার বাবা মা বংশ জাতির মুখ উজ্জ্বল হয়ে যাবে। আর নামে আমার 12-13খানা ছেলে একটা ফুটবল খেলার টিমে একটাও ভাত দেয় না, অমন টিম কারুর দরকার নাকি? কেউ চায়? হ্যাঁ, গুণবান এক পুত্র সেই তো আনন্দিত, কোটি মূর্খ পুত্র কার্য না হয় কিঞ্চিত। এক চন্দ্র, আপনারা আকাশের দিকে লক্ষ্য করেছেন? একটা আকাশে কোটি কোটি তারা, কিন্তু একটা চাঁদের উদয় যখন হয়, কোটি কোটি তারার আলো সব ম্লান হয়ে যায়। ঠিক তেমনি একটা গুণবান ছেলের জন্য তার বাবা মা বংশ জাতি দেশের মুখ উজ্জ্বল হয়ে যায়। ঠাকুর গো, সেই রকম সন্তান আমায় একটা দাও, যে কিনা তোমার সেবা করবে, আর সদা সর্বদা যেন গরিব দুঃখীর চোখের জল মোচাতে পারে, 5 জনের সেবার কাজে যেন লাগতে পারে। আজ ভগবান মনে মনে ঠিক করেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতৈব ভজাম্যহম। ভগবান গীতাতে বলেছেন না, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতৈব ভজাম্যহম। যে আমাকে যেমন ভাবে ডাকে, আমি তার সামনে ঠিক তেমন ভাবেই উপস্থাপনা করি নিজেকে। ব্যাস, তাহলে তুমি সন্তান চাইছো, তাও আবার কি আমার সেবা করবে আর দেশের কাজে লাগবে, দশের কাজে লাগবে, তাহলে তো আর কোনো কথাই নেই। মাতৃগর্ভে এক সন্তান দিয়েছে, প্রভাবতীর গর্ভে। দ্বিজ ঘোষ খুব আনন্দিত। ঘোষ মানে গয়লা নয়, আপনারা ঘোষ মানে গয়লা গেলে, একটু আগে যে ঘোষ গিয়ে গেল, গয়লা নয়। গয়লা মানে গয়লা নয়, এটা আমরা সাধারণ ভাষায় বলি, অ্যাকচুয়ালি গোয়ালা। গোয়ালা, গো আলা। গো শব্দের অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ ব্রাহ্মণ, গো শব্দের অর্থ পৃথিবী, ব্রাহ্মণ, গো শব্দের অর্থ গরু। অর্থাৎ এক কথায় নোকাগ্র ভাগ থেকে কেশাগ্র ভাগ পর্যন্ত যাহারা গোবিন্দ চরণে আলা অর্থাৎ এলিয়ে দিতে পারেন, একমাত্র তাহারাই গোয়ালা। একটু পরে দেখবেন আমাদের পরে রাসলীলা হবে, সব কটা গয়লার বাড়ির মেয়ে তো ঢুকলো, তো সব কটা গোয়ালার বাড়ি। ভগবান গোবিন্দের কত সুন্দর সুন্দর বাড়ির, নামি দামি বাড়ির মেয়ে সব, কই তারা একটাও রাসলীলাতে প্রবেশ করতে পেরেছিল? পারেনি। কারা পেরেছিল? ব্রজের গোয়ালিনী কটাই ভগবান গোবিন্দের শ্রেষ্ঠ লীলা রাসলীলাটাই দর্শন করেছিল। কেন জানেন? মাথার ঘাম পায়ে ফেলতো আর দুধ দহন করত, অক্লান্ত পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে রোদে পুড়ে পুড়ে যখন দুধ দহন করত, অন্তরে কাঁদত, কৃষ্ণ রে, আমাদের দধি মন্থন তখনই সার্থ হবে যখন তুই চুরি করে খেয়ে এসে আমাদের ঘরের ননিগুলো খেয়ে যা। আমার ভগবান নরি চুরি করে খেত ওইদের ঘরে, তো কাদের ঘরে? যাত্রার ঘরে। আমি যার তার ঘরে যাই, আমি যাত্রার ঘরে যাই না, আমি যাত্রার ঘরে যাই না, আমি যার তার ঘরে যাই, আমি যাত্রার ঘরে যাই না যার, আমি যার তার ঘরে যাই, যার তার ঘরে যাই না, আমি যার তার ঘরে যাই। ভগবানকে যারা অন্তর দিয়ে ডাকতো তাদেরই ঘরে যেত। তাই ভক্তমণ্ডলী মায়েরা, গোয়ালা শব্দের অর্থ হচ্ছে নোকাগ্র ভাগ পর্যন্ত, কেশাগ্র ভাগ পর্যন্ত যাহারা ভগবান গোবিন্দ চরণে আলা অর্থাৎ এলি দিতে পেরেছে, একমাত্র তাহারাই গোয়ালা। এই দুই স্বামী স্ত্রী গরিব হলেও দারিদ্রতার মধ্যে দিয়ে তাদের সমস্ত কিছু ভগবান চরণে বিলিয়ে দিয়েছে। একমাত্র একটা ছেলে চাইছে, সেটাও ভগবানের সেবার জন্য। মা আমার গর্ভবতী হয়েছেন, আমার দ্বিজ খুশি। প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসেতে সবে করে কানাকানি। সবাই কানাকানি করছে, আমাদের সেই গোয়ালিনী গর্ভবতী হয়েছে রে, খুব ভালো হয়েছে, খুব ভালো লোক, দুই স্বামী স্ত্রী খুব ভালো লোক, অত্যন্ত সৎ মেয়ে, সৎ লোক, বাহ খুব ভালো হয়েছে, ভগবান মুখ তুলে তাকিয়েছে।
প্রথম মাসের বেলায় জানি বা না জানি, দ্বিতীয় মাসে সবে করে কানাকানি, তৃতীয় মাসে মা মার করে ভূতলে শয়ন, চতুর্থ মাসে মা করে মৃত্তিকা ভক্ষণ, পঞ্চম ষষ্ঠম মাস এই মতো গুজরিয়া যায়। সপ্তম মাসে মা আমার গর্ভে সাড়া পায়, সপ্তম মাসে সাধু ভক্ষণ করাই বিধিমতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনে। এই যে এতগুলো লাইন পটপট করে বলে গেলাম, সব লাইনগুলো ভুলে যান, আমি কিচ্ছু মনে করব না। লাস্টের এই দুটো লাইনগুলো একটুখানি মনে মনে তর্জন করতে চেষ্টা করবেন। কোনটা? সপ্তম মাসে সাধু ভক্ষণ করান বিধিমতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনে। ব্যাস এই দুটো লাইন। যদি বলেন উত্তমবাবু কেন? কাজ আছে। আগেকার মায়েরা তো লেখাপড়া জানতো না, কতটুকু তখন লেখাপড়া শিখবে কি? 5 বছর বয়সে বিয়ে দিচ্ছে, 9 বছর বয়স পর্যন্ত এর মধ্যে বিয়ে দিতে হতো। আমার ঠাকমা তো মাঝে মাঝে যখন বেঁচে ছিল জিজ্ঞেস করতাম, আর কি করে, হা ঠাকমা তোর এই 8টা 9টা ছেলে পুলে কত বছর বয়সে বিয়ে হয়েছিল বল? বলে বলিস নি, আমি তবে ডেটটা আমার মনে নেই, তারিখটা তখন গণাগণি ছিল না, জানি না, তবে এইটুকু বলতে পারি আমি বিয়ে হয়ে আসার পর আমার শ্বশুর আমার প্যান্ট পরিয়ে দিত। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে এই সময়, আর তখন তো কত অভাব মানুষের, 1 বছর বন্যা তো আর 1 বছর খরা, আর 1 বছর খরা তো আর 1 বছর বন্যা। এখন যেমন মানুষ যে ভ্যান টানে তার অন্তত 10,000 টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তখন তো লেখাপড়ার সুযোগ ছিল না। সেইভাবে মানুষ দারিদ্রতার সঙ্গে লড়াই করবে না, লেখাপড়া শিখবে। কিন্তু তখনকার মায়েরা দেখবেন যত উন্নত ফসলগুলো গর্বে ধরেছিলেন। দেখুন না, এই যে মেদিনীপুরের কথা বললাম, ওই ক্ষুদিরাম বসু 1, মাতঙ্গিনী হাজরা 2, ওই যে আমাদের ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাখানার লেখাপড়া জানতো, হাঁটুখানেক মূর্খ, কিন্তু গর্বে যে ফসল ধরেছিল দেখুন। ও খাল নয়, পুকুর নয়, বিদ্যাসাগর। লেখাপড়া জানতো না মা, অথচ বিদ্যাসাগর। কিরকম বিদ্যা বলুন দেনি? বর্ণ পরিচয় সৃষ্টি করে গেল, বর্ণ পরিচয় সৃষ্টি করে গেল। তাহলে এইবারে বলুন, আবার এই যে একটুখানি যান আসানসোল থেকে নেমে একটুখানি গেলে ওই যে চারিদিকে কয়লা কয়লা কয়লা, শুধু কালো কালো দেখতে পাবেন, কিন্তু তার মধ্যে ওই কয়লার মধ্যে একটা গরিবের ছেলে কিরকম বেরিয়ে আসলো, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কি সাংঘাতিক লেখা দেখুন। মা একদম লেখাপড়া জানতো না, হাঁটুখানেক মূর্খ, কিন্তু সেই মার গর্বে কি সন্তান এসেছে। কেন? ওই একটাই কারণে। কি লেখা দেখুন তার। বলবীর বল চির উন্নত মম শির শির নেহারি আমি শেখর হিমাদ্রি, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমের নিবে না। আমি মহাবিদ্রোহী ভিদু, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণ দেখেছ দেখনি তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ভেবেছ নর নারী শুধু মেটায় কামের ক্ষুধা? না না, তুমি দিলে একটু প্রেমের অর্ঘ্য, সে নারীও তোমায় দিত সুধা। কি সাংঘাতিক লেখা বলুন না। হ্যাঁ, বলবীর বল চির উন্নত মম শির শির নেহারি আমি শেখর হিমাদ্রি, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীমরণ ভূমের নিবে না। আমি মহাবিদ্রোহী ভিগু, আমি ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। কি সাংঘাতিক লেখা, অথচ মা খানে হাঁটুখানে মূর্খ, লেখাপড়া জানে না। কিন্তু একটাই কারণ কি জানেন, এখনকার তখনকার থেকে এখনকার মায়েরা তো, বাবারা তো অনেক শিক্ষিত। অন্তত যে কোনো বাড়িতে ঢুকবেন মিনিমাম একটা মাধ্যমিক পাস পাবেন। আর ওই সময় কি ছিল, একটা মাধ্যমিক পাস করলে না তাকে 10টা 20টা গ্রামের লোক দেখতে আসতো। আমার দাদু নিজে বলেছে, আমার বাবাও গল্প করে সেই গল্প। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে এখন তো ঘর ঘর, কিন্তু সেই রামকৃষ্ণ কোথায় পাচ্ছি, সেই বিবেকানন্দ কোথায় পাচ্ছি, সেই আমার নজরুল কোথায় পাচ্ছি, সেই আমার সুভাষ ঘোষ কোথায় পাচ্ছি? নেই, হারিয়ে গেছে। কারণ একটাই কারণ, ওই যে মারা লেখাপড়া শিখেছে, বাবারা লেখাপড়া শিখেছে, কিন্তু আগেকার যে সিস্টেম, সেই সিস্টেমটা থেকে সরে এসছে। কি আগের সিস্টেম কি? সপ্তম মাসে সাধ ভক্ষণ করান বিধি মতে, আর সাধু গুরু বৈষ্ণব সেবা দেন যতনে। যে যত ধনী হোক আর যে যত শিক্ষিত হোক, যে যত ধনী হোক আর শিক্ষিত হোক, স্ত্রী কিংবা বোন গর্ভবতী হয়েছে, তার সেই গর্ভের সাধ ভক্ষণটা করা তো কি দিয়ে জানেন?
দু চারজন সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রণ করবেই, সেই সাধু বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদের সেবা দেবে। সেই সেবার উচ্ছিষ্ট অন্ন অন্তত দুদানা মুখে নিয়ে তবে তার সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়ে সেই দুদানা অন্ন নিয়ে তবে তার সাধু ভক্ষণ হবে। এখন সেসব আর আছে? ও বাবা, 50,000 টাকা মাইনে চাকরি করি, ওই সাধুগুরু বৈষ্ণব, তারপরে কালো কুচ্ছির মতো বৈষ্ণব, হ্যাঁ ওই মানুষ করে পা ফাটা, হ্যাঁ নানান রকম, ওসব পাট উঠে গেছে। কিন্তু বৈষ্ণব চিনিতে না রে দেবের শক্তি, বৈষ্ণবকে চিনবে কি? হ্যাঁ দেবতারও শক্তি নেই। বৈষ্ণব সাধুদের সেবানি সেসব এখন উঠে গেছে, তার বিনিময়ে স্ট্যাটাস রক্ষা করবার জন্য খাসির মাংস। আমাদের ওই দিকটা, আপনাদের এদিকে নেই তো। এদিকে আছে? এদিকে আছে? আচ্ছা আচ্ছা, এদিকে না, এদিকে আমি জানি, সে যে আমি বিভিন্ন 16টা 18টা জেলায় গান করতে যাচ্ছি তো, সে আমি জানি কোথায় কি আছে না আছে। হাওড়াতে নেই, হুগলিতে নেই, মেদিনীপুরে নেই, কিন্তু এই 24 পরগনা আছে। তবে এই দিকটা না, আমাদের ওই ঠাসাটা, মানে যেখানটা গঞ্জ এলাকা আর কি, 9 গ্রাম 9 শহর, এই জায়গাগুলো, না না কলকাতা না, 9 গ্রাম 9 শহর, এই গঞ্জগুলো এলাকাগুলো আছে এগুলো। তা যাজ্ঞে ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী গো আমায় এক কাজ করো না, 2-4 জন সাধু বৈষ্ণব এনে সেবা দাও না। বলে তুমি এটা বলবে কেন? আমি তো মনে মনে স্থির করে নিয়েছি, 2-4 জন সাধু বৈষ্ণব এনে সেবা দিয়ে, তাদের সেবা দিয়ে সেই সেবার উচ্ছিষ্ট অন্ন নিজে স্বামী স্ত্রীর মুখে তুলে দিচ্ছে, আজকে তুমি খাবে না, আমি তোমাকে খাওয়াবো। তাহলে দেখেছেন স্বামী স্ত্রীর কত যত্নের ফসল? হ্যাঁ, নাহলে এ ওর দিকে মুখ ঘুরিয়ে থাকবে, ও ওর দিকে মুখ ঘুরিয়ে থাকবে, থাকলে কি আর সে যত্নের ফসল হয়, প্রেমের ফসল হয়? হয় না, সে তো আগুনে হবে। দেখো কত যত্ন। দেখো প্রভাবতী, আজকে তোমাকে নিজে হাতে তুলে খেতে হবে না, আমি তোমার স্বামী তোমাকে সযত্নে সেবা দেব। ব্যাস, নিজে মুখে তুলে দিচ্ছে, দেওয়া হয়েছে। সারাদিন একটুখানি ফল খাইয়ে রাখলো, আর কি করলো? মাঝে মাঝে একটুখানি রামায়ণ, আজকের বসো তুমি, তোমার কিচ্ছু করতে হবে না, বসো, আমিও তোমার পাশে বসে থাকবো। তবে কয়েকটা গ্রন্থ নিয়ে বসে আছে, কি একটুখানি রামায়ণ পাঠ করে শোনাচ্ছে, একটুখানি গীতা, একটুখানি ভাগবত, একটুখানি ভারত, এই সমস্ত পাঠ করে করে কানটা ভর্তি করে দিচ্ছে। দেওয়ার পরে আরো কি করছে জানেন প্রভাবতী? তোমায় একটা কথা বলি শোনো। অনেক তো বাক্যের কচকচানি শুনিয়েছি, রামায়ণ মহাভারত ভাগবত গীতার গল্প। এইবারে তোমায় আমি একটুখানি সুরেলা জিনিস শোনাই, বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী মানে কি? বৈষ্ণবরা ভগবানকে দর্শন করে তাদের অনুভূতির কথা কলমে লিখেছিলেন কবিতা আকারে, সেইগুলো সুরে গাইছে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত শনে, 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 দুর্লভ মানব জনম শত শনে। তারা হয়ে ভব সিন্ধুরে। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত বলি
बात बरिशान ये दिन जमीन जागिरे सरे ग म ग सरे ग म प प प प प र प प प प प र प प प प म प ग म प सा सा स स स स ध नि सा रे ग रे स रे नि स ध प ग म ध प ग म रे सा सरे ग म ग रे सा सरे ग म ग रे सा सरे ग म ग रे सा म ग म प द प प ग म प द प सा नि ध नि सा रे सा सा नि ध नि सा रे सा ग ग रे सा रे नि सा गा गा रे सा रे नि सा सा रे सा नि ध नि ध प ध प म प म ग म ग रे ग रे सा रे सा सा रे ग म प द नि सा শীত আতপ পাত বরিশান এদিন যাবিনি জাগিরে শীত আতপ বাত বরিশান এদিন জামিন জাগিরে তাই বিফলে সেদিন কৃপণ দূর আই বিফলে সেদিন আমি কৃপণ দুরজন তাই বিফলে সেদিন কৃপণ দূর আর বিফলে সেদিন আমি কৃপণ দুরজন সকল সুখ লাভ লাগিলে ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় করুণার বিন্দরে অভয় করুণার বিন্দরে অভয় করুণার বিন্দরে এই মতো করে সাধু বৈষ্ণব সেবা দিয়ে সেই সাধু ভক্ষণ করালো। 9 মাস 10 মাস এই মতো গুজরিয়া যায়। 10 মাস 10 দিন মায় আমার কোল আলো করে এক পুত্র সন্তান পায়। ওরে বাবা, পুত্র সন্তান করে আমরা পাগল হই। বলছে শাস্ত্র বলছে ভাবছো বসে কাটবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি তো মন্দিরে ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না তাকে। শাস্ত্র কি বলছে যে ভাবছো বসে কাটবে কিসে, তুমি ভাববার কে? ভাবার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। আমরা পুত্র সন্তান হোক খুব খুশি, কন্যা সন্তান হলে আমরা মোটে যেন মুখটা বাংলার 5 হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ভগবানকে যারা স্মরণ মনন করেন তাদের চাইতে লাগে না। একবার পুত্র সন্তান একটা দিয়েছে, ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তবে রাজা। ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র তবে রাজা। তাই পুণ্য করেছে ভগবানের নাম স্মরণ সংকীর্তন করে, ভগবান নিজেই একটা পুত্র সন্তান দিয়েছে। আহা, যেই একবার মানে গর্ভ থেকে অপসারিত হয়েছে ছেলেটা, অমনি সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছে। মা, যে মা এতক্ষণ আছাড় পাছাড় খাচ্ছিল, স্বামী গো একটা ডাক্তার ডাকো, একটা বদ্যি ডাকো, অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করতে পারছি না। সেই মা যেই ছেলের ডাকটা শুনেছে না, আর যেন মনে জ্বালা নেই, যন্ত্রণা নেই, ব্যথা বেদনা কিচ্ছু নেই, সমস্ত বুকের মাঝে জল হয়ে গেছে। কেন? নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে। যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে। আর কে জানবে? যে নারী না বিয়ে, সে বেশি নয়, পরিণত বয়সে বিয়ে হোক না, আর বছর 2 যদি বাচ্চা না হয় দেখবেন তাদের কপালে ভাঁজ পড়ে যায়, সব চিন্তায় রাত দিন কাঁদতে থাকে। এই তো কয়েকদিন আগে আমি একটা হোডর বলে একটা জায়গা আপনারা জানেন, ডায়মন্ড হারবার লাইনে গান করতে গেছিলাম। তো সেখানে গিয়ে গান টান ছেড়ে যখন বাসাতে আসর থেকে নেমেছি, একটা ওই যে 25-28 বছরের একটা মেয়ে এসে আমার কাছে, দাদা আমার বাড়ি চল না দাদা। আমি বললাম বোন তোকে তো আমি চিনি না, একটু পরিচয় দে। কোনোদিন যাতায়াত নেই, কোনোদিন দেখিনি। তা বলছে দাদা একটা সম্পর্ক দিলে, দূর সম্পর্কে আমার একটা বোন হয়। তা আমি বলি দাঁড়া, আমি ড্রেস পোশাকটা বাসায় যাই ছেড়ে তোর বাড়িতে যাচ্ছি। তা গিয়ে দেখলাম বেশ 3 তলা বাড়ি, বাড়িতে কেউ নেই, একাই রয়েছে। তা আমি বলি হ্যাঁ রে বোন, তোর শ্বশুর আমার ভগ্নিপতিটা কোথায়? তো বলে দাদা শ্বশুর শাশুড়ি মারা গেছে।
তাহলে ভগ্নিবোধ কোথায়? বলে অফিসে গেছে। আমি বলি ভগ্নিবোধ নিশ্চয়ই ভালো চাকরি টাকরি করে। তুই তো ফাটিয়ে কপাল করেছিস রে, 3 তলা বাড়ি, একটাই মাত্র ছেলে, মাইনে কিরকম পায়? বলে দাদা 80,000 টাকা মাইনে পায়। ওরে সর্বনাশ! আমি বলি তুই তো ফাটিয়ে কপাল করেছিস, ভগবান তো তোর সব ঢেলে দিয়েছে, এত ছোট পরিবার। অমনি দুটো পা জড়িয়ে ধরে আর ঝরঝর করে কাঁদছে। দাদা রে, আমি সত্যি ফাটিয়ে কপাল করেছি, আমার কপাল ফেটে গেছে। 80,000 টাকা স্বামী আমার মাইনে পায়, স্বামী আমার মহাদেবের মতো জানি, কিন্তু আজও পর্যন্ত ভগবান আমার গর্ভে একটা বাচ্চা দেয়নি। ব্যাস ঝরঝর করে কেঁদে ফেলেছে। হ্যাঁ, তাহলে দেখুন কি নেই, ক পয়সা খাবে, খাওয়ার লোক নেই, শুধু একটা বাচ্চা বিহনে আজকে তাদের চোখের জল শুকায় না। তাই নারীর নারীত্ব মাতৃত্বে, যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে, আর তার ঈশ্বর জানে। তাই যাকে ভক্তমণ্ডলী মায়েরা আজকে ছেলেটাকে কোলে করে নিয়ে মা পাশ ফিরে বসেছে, আর যেন আনন্দ ধরে না, ধরেই মাত্র প্রথমে গোটাকত চুম্বন, চুম্বনটা করে কানটা মুখের কাছে এনেছে। খোকা, আমি তোর মা, তোকে গর্বে ধরেছি, আমি তোর গুরু, এছাড়া আমি তোর আর একটা গুরু হলাম, কি জানিস? আজকে তোর কানে আমি মন্ত্র দেব। কি মন্ত্র? এই জগতের কোনো আওয়াজ তোর কানে এখন পৌঁছায়নি, কি পশু পাখির আওয়াজ, কি কীট পতঙ্গের আওয়াজ, কোনো আওয়াজ তোর কানে পৌঁছায়নি। আমি মা হয়ে তোর কানে একটা আওয়াজ দিলাম, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।